আমরা যে পৃথিবীতে বাস করি তার সবকিছুই তৈরি কিছু পরিচিত পদার্থ দিয়ে, যেমন লোহা, পানি, বাতাস, আলো, পরমাণু। কিন্তু যদি আমি বলি এমন এক পদার্থের কথা যার ভর ঋণাত্মক হতে পারে, যা মহাকর্ষকে উল্টো করে দিতে পারে, আর যা দিয়ে বানানো যেতে পারে ওয়ার্মহোল, টাইম ট্রাভেল, এমনকি ওয়ার্ম ড্রাইভ, এই রহস্যময় পদার্থের নাম এক্সোটিক ম্যাটার। আজকের এই ভিডিওতে আমরা জানব এক্সোটিক ম্যাটার আসলে কি, এটা কেমন আচরণ করে, প্রকৃতিতে এটি আছে কিনা, ভবিষ্যতে মানুষ এটা দিয়ে কি করতে পারে, আর কতটা বিজ্ঞান কতটা কল্পবিজ্ঞান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার বাস্তবতার ধারণা বদলে যেতে পারে। সহজ ভাষায় বললে, এক্সোটিক ম্যাটার এমন এক ধরনের পদার্থ যা আমাদের পরিচিত পদার্থবিজ্ঞানের নিয়ম পুরোপুরি মানে না। আমরা যেসব পদার্থ চিনি তাদের ভর ধনাত্মক, তারা মহাকর্ষে আকর্ষিত হয়, চাপ দিলে সংকুচিত হয়। কিন্তু এক্সোটিক ম্যাটার হতে পারে ঋণাত্মক ভরের, ঋণাত্মক শক্তির, অথবা এমন গুণসম্পন্ন যা সাধারণ পদার্থে নেই। এটি এখনো পুরোপুরি আবিষ্কৃত হয়নি, কিন্তু এর অস্তিত্ব তাত্ত্বিকভাবে প্রমাণিত। এক্সোটিক ম্যাটার আসলে কেমন আচরণ করে? ধরুন আপনি একটি বলকে ঠেললেন, সাধারণ বল সামনে যাবে, কিন্তু এক্সোটিক ম্যাটার হলে আপনি ঠেললে সেটি আপনার দিকে আসতে পারে, কারণ এর ভর যদি ঋণাত্মক হয় তাহলে নিউটনের সূত্র উল্টোভাবে কাজ করবে। আরো অদ্ভুত বিষয় হলো, এটি মহাকর্ষকে প্রতিহত করতে পারে, স্থান কালকে বা স্পেস টাইম বাঁকাতে পারে, ব্ল্যাক হোলের নিয়ম ভাঙতে পারে। এই কারণেই বিজ্ঞানীরা বলেন এক্সোটিক ম্যাটার হলে আইনস্টাইনের আপেক্ষিকতার মধ্যেই অসম্ভব সম্ভব। এক্সোটিক ম্যাটার কিভাবে কাজ করে? এখানে আসে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি। এই তত্ত্ব অনুযায়ী ভর ও শক্তি বা স্পেস টাইমকে বাঁকিয়ে দেয়। এক্সোটিক ম্যাটার যদি থাকে তাহলে এটি স্পেস টাইমকে এমনভাবে বাঁকাতে পারে যা দিয়ে সম্ভব দুটি দূরবর্তী জায়গাকে যুক্ত করা, সময়কে ধীর বা দ্রুত করা, এমনকি আলোর গতিকেও হার মানানো। এই ধারণার উপর ভিত্তি করে এসেছে ওয়ার্মহোল থিওরি, ওয়ার্প ড্রাইভ থিওরি। এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এক্সোটিক ম্যাটার কি সত্যি আছে? উত্তর সম্পূর্ণ নিশ্চিত নয়, কিন্তু ইঙ্গিত আছে। যেমন ক্যাসিমির ইফেক্ট। দুটি ধাতব প্লেট খুব কাছাকাছি আনলে তাদের মাঝে নেগেটিভ এনার্জি ডেন্সিটি দেখা যায়। এটি এক্সোটিক ম্যাটারের একটি ছোট্ট ইঙ্গিত। ডার্ক এনার্জি। পুরো মহাবিশ্বকে দ্রুত প্রসারিত করছে এক অদৃশ্য শক্তি, যেটি ডার্ক এনার্জি। অনেকে মনে করেন এটিও এক্সোটিক ম্যাটারের এক রূপ হতে পারে। কোয়ান্টাম ভ্যাকিউম। শূন্যস্থানও পুরোপুরি শূন্য নয়, এখানে জন্ম নেয় ভার্চুয়াল কণা ও ঋণাত্মক শক্তি, অর্থাৎ প্রকৃতি নিজেই এক্সোটিক ম্যাটারের আভাস দিচ্ছে। ভবিষ্যতে এক্সোটিক ম্যাটার দিয়ে কি কাজ করা যাবে? যদি মানুষ একদিন এক্সোটিক ম্যাটার নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে ওয়ার্মহোল ট্রাভেল করতে পারবে, যেটি মহাকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তে পৌঁছে যাওয়া যাবে। ওয়ার্প ড্রাইভ, যেটি আলোর গতির চেয়েও দ্রুত ভ্রমণ, যেমন স্টার ট্রেকের মতো, কিন্তু বিজ্ঞান ভিত্তিক। ব্ল্যাক হোলের ভিতরের তথ্য উদ্ধার বা নিয়ন্ত্রণ করা যাবে। টাইম ম্যানিপুলেশন করা যাবে, পুরো টাইম ট্রাভেল নয়, কিন্তু সময়কে ধীর বা দ্রুত করা সম্ভব হতে পারে। এক্সোটিক ম্যাটার আসলে বিজ্ঞান নাকি কল্পবিজ্ঞান? এখানে সৎ উত্তরটা জরুরি। এক্সোটিক ম্যাটার এখনো প্রায়োগিকভাবে পাওয়া যায়নি, সংরক্ষণ করা যায় না, পর্যাপ্ত পরিমাণে তৈরি করা যায় না। তাই আজকের দিনে এটা হার্ড সায়েন্স প্লাস ফিউচার পসিবিলিটি। কিন্তু মনে রাখতে হবে, একসময় ব্ল্যাক হোল ছিল কল্পনা, আজ তা বাস্তব। এক্সোটিক ম্যাটার আমাদের শেখায় প্রকৃতি আমাদের জানা নিয়মেই সীমাবদ্ধ নয়। যা আজ অসম্ভব, আগামীকাল তা হতে পারে মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার। আপনি কি মনে করেন, এক্সোটিক ম্যাটার কি মানুষকে নক্ষত্রের দেশে পৌঁছে দেবে, নাকি এটা চিরকালই রয়ে যাবে এক রহস্য? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
কারণ সামনে আসছে আরো রহস্যময় বিজ্ঞান কাহিনী। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।